আসসালামু আলাইকুম গণিত প্রিয় শিক্ষার্থীরা, দা খান একাডেমির পক্ষ থেকে তোমরা আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করো। আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর 4.1 পর্ব 5-এর 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বর প্রশ্ন আছে মোট 10টা প্রশ্ন আছে, রোমান সংখ্যায় 10টা, কিন্তু এখানে আজকে আমরা 3টা প্রশ্নের সমাধান করব। এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। এইটাই 3টা প্রশ্নের সমাধান করব। তার মধ্যে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। এই প্রশ্নটার সমাধান করব আমরা। ইতিপূর্বে আমরা 1 নম্বরে যে প্রশ্নগুলা শিখেছিলাম সেটা হচ্ছে এরকমভাবে বাংলা দেওয়া ছিল, আমরা লিখেছি, কিন্তু এটা তার বিপরীত। ওটা ছিল অঙ্কে লেখা ছিল, ওটাকে কথায় লেখা হয়েছে। এটা কথায় লেখা, এখন আমরা অঙ্কের সাহায্যে লিখব। অর্থাৎ প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লিখব। তাহলে চলো আমরা শুরু করে দিই 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আছে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। এটা তাহলে এটা আমরা এখন সমাধান করব। সমাধান, তাহলে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে এক্স এর 4 গুণ, তো এখানে লিখতে হবে এক্স এর 4 গুণ হলো, এক্স এর 4 গুণ হলো 4x। এই যে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এক্স এর 4 গুণ অর্থাৎ 4x। তারপরে ওয়াই এর 5 গুণ, এখন লিখব ওয়াই এর 5 গুণ হলো 5y। ওয়াই এর 5 গুণ হলো 5y। তাহলে কি 5 গুণ যেহেতু ওয়াই এর 5 গুণ হলো 5y, তাই এখানে ওয়াই এবং 5 দুইটা গুণ অবস্থায় আছে। এটাকে আমরা অনেক সময় এইভাবে লিখি, দেখো 5 ইন্টু ওয়াই, এটাকে এইভাবে লেখা যাবে। আবার 4xকে 4 ইন্টু এক্সও লেখা যাবে, এইভাবেও লেখা যাবে, এইভাবে লেখা যাবে। তো আমরা এইভাবেই লিখলাম। বলছে এক্স এর 4 গুণের সাথে আসলে কি হবে? আমরা জেনেছিলাম ইতিপূর্বে, সাথে আসলে যোগ চিহ্ন হবে, সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে আমরা কি করব? অতএব নির্ণয় যোগ কি হবে? 4x প্লাস 5y। এটাই অ্যান্সার 4x প্লাস 5y। তাহলে আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পেরেছো এটাকে কিভাবে আমরা লিখবো। পরীক্ষায় যদি আসে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ, তাহলে তোমরা এইভাবে লিখে দেবে এক্স এর 4 গুণ হলো 4x, ওয়াই এর 5 গুণ হলো 5y, নির্ণয় যোগ 4x প্লাস 5y। এটাই অ্যান্সার। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান পেলাম। এখন চলো আমরা রোমান সংখ্যার 2 নম্বর প্রশ্নে চলে যাই। তাহলে এবার আমরা 2 নম্বর প্রশ্ন জানবো। সেটা হচ্ছে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, এটার সমাধান করবো এখন আমরা। সমাধান, এ এর দ্বিগুণ, তাহলে আমরা লিখবো কি? এ এর দ্বিগুণ হলো 2a। এ এর দ্বিগুণ হলো 2a, এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। এখন লেখো এবার, এখন এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ হলো কি? এখন আমরা লিখব এর দ্বিগুণ 2a মাইনাস বি এর বিয়োগ। যেহেতু বি এর সাথে কোনো সংখ্যার কথা উল্লেখ করে নাই, বলছে বি বিয়োগ এইটাই। অতএব নির্ণয় বিয়োগ 2a মাইনাস বি, এটাই অ্যান্সার। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমি আরেকটু বুঝিয়ে দিই তোমাদেরকে। বলছে এর দ্বিগুণ হলো 2a, তাহলে তারপর থেকে কথা আসলে কি হবে? বিয়োগ হবে, বি বিয়োগ। তাহলে
এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ হলো 2a, 2a, বি বিয়োগ, এই তো বি বিয়োগ, অতএব নির্ণয় বিয়োগ 2a মাইনাস বি, এটাই অ্যান্সার। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান পেলাম। এবার আসো আমরা রোমান সংখ্যার 3 নম্বর প্রশ্নের সমাধান করি। তাহলে আমরা 3 নম্বরটা শুরু করে দেই। সেটা হলো এই তো 3 নম্বর, 3 নম্বরে বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। দেখো খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখানে কোনো কথা, কোনো সংখ্যা উল্লেখ করে নাই। এখানেই মূল প্যাচ। এই প্যাচটাই যারা বুঝবে, এই মূল টেকনিকটা যারা বুঝবে, তাদের জন্য অঙ্ক একদম পানির মতো সহজ। তাহলে আমরা এটা সমাধান করি। দেখো কিভাবে সমাধান। এখানে যদি একটি সংখ্যা, কিন্তু সংখ্যাটা কি বলে নাই, একটা ধাঁধা, এটা একটা গণিত হচ্ছে এক ধরনের ধাঁধা। তাই দেখো একটি সংখ্যার 3 গুণ, ওই সংখ্যাটা কি আমাদের জানা নাই। তাহলে আমরা এখানে মনে করি করতে হবে। হ্যাঁ, মনে করি একটি সংখ্যা, মনে করি একটি সংখ্যা হলো এক্স। তাহলে এখানে এক্স ধরে করলাম, তুমি অথবা এ ধরে করতে পারো। হ্যাঁ, তাহলে তুমি যেটা ধরো, তাই আমরা এক্স ধরেই করি। মনে করি একটি সংখ্যা এক্স যার কয় গুণ? 3 গুণ, যার 3 গুণ হলো, যার 3 গুণ হলো 3x, যার 3 গুণ হলো 3x। আমরা 3x লিখলাম। তারপর কি বলছে? অপর একটি সংখ্যার দ্বিগুণ। অপর সংখ্যাটা কি সেটাও আমাদেরকে বলে নাই। তাহলে আমরা কি করব এখন? তাহলে অপর সংখ্যাটিও মনে করব, আমরা অপর সংখ্যাটিকেও মনে করব। অপর সংখ্যাটি হলো y, আমরা y ধরে করব। যার কয় গুণ? এখানে অপর একটি সংখ্যার দ্বিগুণ, যার দ্বিগুণ হলো 2y, 2y, যার দ্বিগুণ হলো 2y, একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে কি লিখতে হবে এবার আমাদের? অতএব নির্ণয় যোগ বলছে না, অতএব নির্ণয় যোগ কি হবে? 3x প্লাস 2y, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো একটু খেয়াল করো, অত্যন্ত সহজ বিষয়টা। যেহেতু বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে, যে সাথে কথা আসার কারণে আমরা কি লিখলাম? এখানে যোগ চিহ্ন দিলাম। এই তো সাথে, এই সাথে কথাটার কারণে যোগ চিহ্ন দিলাম। সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে বল এখানে যেহেতু সংখ্যাটি উল্লেখ করে নাই, তা আমরা কি করব? মনে করে করব। মনে করি এটাকে, এই কথাটা লিখে একটি সংখ্যা হলো এক্স, অথবা তুমি এও লিখতে পারো। তা আমরা এক্স লিখলাম, যার 3 গুণ হলো 3x, এই যে 3x। তারপর অপর একটি সংখ্যা হলো ওয়াই, যার দ্বিগুণ হলো 2y, এই তো 2y লিখলাম দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু ওয়াই, এরকম আমরা ধরে করলাম। এই 2 ইন্টু ওয়াই, এই দুইটা কি গুণ অবস্থায় আছে, তাই আমরা এইভাবে লিখলাম। হ্যাঁ, নির্ণয় যোগ, যার দ্বিগুণ হলো 2y, তাই নির্ণয় যোগ এই দুইটার যোগ। এই দুইটার যোগ কি? এই দুইটার যোগ হলো 3x প্লাস 2y, এটাই অ্যান্সার। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো থেকে উপকৃত হবে, এবং সামনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বুঝে বুঝে তোমরা যদি একটু প্র্যাকটিস করো, সামনের যে ভিডিওগুলো আমরা আপলোড দেবো, যেই অঙ্কগুলোর সমাধান দেবো, এইগুলো বুঝতে তোমাদের সহজ হবে। তাই বলবো দ্য খান একাডেমিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অতি সহজেই চলে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।